ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আসসালামু হচ্ছে আপনারা আলাইকুম। প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরা যে টপিকসটা নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে যে হাউ টু মেক এ প্ল্যান, ওয়ার্কিং প্ল্যান। এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা পার্সোনাল লাইফে অনেক কিছু করার ট্রাই করি, অনেক চিন্তা করি, অনেক স্বপ্ন দেখি। এভারেজে ৬ থেকে ৬০,০০০ স্বপ্ন আমাদের প্রতিদিন আমাদের ব্রেনে আসে, চিন্তা আসে। বাট একটাও আমরা সাকসেসফুল করতে পারি না। কেন? কারণ হচ্ছে আমাদের প্রপার একটা প্ল্যান থাকে না। এই প্ল্যান না থাকার কারণে আমরা কিন্তু এটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি না। আল্টিমেট যেটা হয় সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ডিপ্রেশনে ভুগি যে আমার কাজ হয় না। এই জাতীয় ব্যাপারগুলো আমাদের সাথে অনেক বেশি কাজ করে। সো মেইন ব্যাপারটা কি আমাদের একটা প্রপার প্ল্যান দরকার এবং সবসময় প্ল্যান কাজ করবে এমন না। আপনার মাইন্ডসেট এটা যদি থাকে যে প্রত্যেকটা প্ল্যানই কাজ করবে এরকম না। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই পর্যন্ত রাখতে পারেন। কারণ একটা ফেইল করলে যাতে সো একটা প্ল্যান যদি সঠিক না হয় তাহলে আপনি হচ্ছে প্ল্যান ছাড়া কোনো কিছুই হয় না। আবার প্রত্যেকটা প্ল্যান কাজ করে না। দ্যাটস দ্যা ট্রু। সো যাই হোক আমরা মেইন সেশনে চলে যাই যে আসলে কিভাবে আমরা একটা প্ল্যান জাস্ট আমরা সিম্পলি জানবো। কারণ বিজনেস করি, জব করি, যাই করি না কেন, যদি প্রোডাক্টিভ কিছু করতে চাই তার জন্য অবশ্যই একটা প্ল্যান দরকার। যেটি আমরা ডেভেলপ করব। সো এটা অবশ্যই মনে রাখবেন যে the difference between those of who are using their time efficiently and those of us who are not is how each of us prioritize and manage it. সো সবাই মনে ভাই রাখবেন একটা ইটা শেয়ার জিনিস করেন, পেজটা শেয়ার করেন, শেয়ার স্ক্রিন আছে শেয়ার আপনি করেন একটু আপনার। জাস্ট স্ক্রিন শেয়ার করা স্ক্রিন আছে আমি শেয়ার আছে। দেখতে পাচ্ছি। আপনার ওই আপনি স্ক্রিনের মধ্যে একটা পিন আইকন আছে, পিনটাতে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা। ওকে। সো একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা টাইম যারা এফিশিয়েন্টলি ইউজ করতেছে এবং যারা করতেছে না তাদের মধ্যে জাস্ট একটাই পার্থক্য যে তারা প্রায়োরিটি কোন জিনিসটাকে দিচ্ছে। যেমন আমরা প্রত্যেকেই ব্যস্ত আবার প্রত্যেকেই ফ্রি। কিছু কাজের জন্য আমরা ফ্রি আবার কিছু কাজের জন্য আমরা ব্যস্ত। আপনি কোন জিনিসটাকে গুরুত্বের সাথে দেখতেছেন, কোনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আল্টিমেট ম্যাটার করে সেটাই যে আপনি ওই কাজটা এফেক্টিভ ওয়েতে করতে পারবেন কিনা। আপনি মনে করেন জাস্ট সিম্পলি আপনি যখন কোন একটা কাজকে গুরুত্ব দিয়েছিলেন, যেমন আমরা প্রত্যেকেই যখন অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট থাকে যে এই ডেটে জমা না দিলে হচ্ছে আমাদের মার্ক চলে যাচ্ছে। সো সেই ডেটে পূরণ করার জন্য কিন্তু আমরা সর্বোচ্চ ট্রাই করি এবং এক রাতে দরকার হলে ৫০ পৃষ্ঠা লিখে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিই। বাট ওই অ্যাসাইনমেন্টের ডেট কিন্তু ১ মাস অথবা ২-৩ সপ্তাহ থাকে। ২-৩ সপ্তাহতে আমরা কাজ করি না। লাস্ট ডেটের দিন আমরা কিন্তু প্রায়োরিটি দেই যে আর যাই হোক, খাওয়া হোক আর না হোক, ঘুম হোক আর না হোক, আমাকে এটা আজকে কমপ্লিট করতেই হবে। সেদিন সর্বোচ্চ প্রায়োরিটি দেই কাজটাকে। দেন এটা কমপ্লিট হয়। বাট অনেক সময় থাকার পরেও কমপ্লিট হয় না। বাট প্রত্যেকেই ব্যস্ত। জাস্ট একটা জায়গায় ম্যাটার করে যে আমরা কিভাবে প্রায়োরিটি দিচ্ছি এবং এটাকে কিভাবে ম্যানেজ করতেছি তার উপরেই সবকিছু কিন্তু ডিপেন্ড করতেছে। তো এটাই হচ্ছে মেইন বেসিক একটা প্ল্যান তৈরি করার যে আপনি যে কাজটা নিয়ে প্ল্যান তৈরি করতে চাচ্ছেন সেটাকে আপনার টপ প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। দেন কাজটা সহজে করা পসিবল। তো যাই হোক আমরা ৮ টা স্ট্র্যাটেজি স্টেপ দেখবো এবং একটা টিপস দেখবো যে কিভাবে আমরা হচ্ছে প্রপার টাইম প্ল্যান করতে পারি। সো আইডেন্টিফাই দ্য প্রজেক্ট নেম, পারপোজ অ্যান্ড জেনারেল টাইমলাইন। সো আমাদের ১ম এ যেটা করতে হবে যে আমাদের নাম নির্ধারণ করতে হবে। হইতে পারে সেটা ১৫ দিনের, ১০ দিনের। সো নাম করার পরে পারপোজ অ্যান্ড জেনারেল টাইমলাইন। অর্থাৎ আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটার মেইন উদ্দেশ্যটা কি? কেন আপনি করতে চান? এই জিনিসটা যদি আপনি ফাইন্ড আউট না করে একটা প্ল্যান তৈরি করেন, সেই প্ল্যান কাজ করবে না। যেমন আপনি কক্সবাজার যাইতে চান। আপনার জাস্ট যাইতে চান দেখে যদি আপনি চান যে যাবেন, যাওয়া হবে না। বাট আপনি যদি ফিল করেন যে কেন যাইতে চান, এই রিজনটা যদি আপনার থাকে যে আপনার খুব যাওয়ার শখ, এজন্য আপনি যাইতে চান, তাহলে কিন্তু যাওয়া পসিবল। বাট একটা প্রপার পারপোজ অর্থাৎ আপনার একটা why কেন আপনি যাইতে চান? এই ব্যাপারটা যদি না থাকে তাহলে আমাদের প্ল্যান কাজ করবে না। সো আমাদের আগে পারপোজ ঠিক করে নিতে হবে এবং জেনারেল টাইমলাইন। একটা ডেডলাইন যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা আ এই প্ল্যানটা সঠিকভাবে কাজ করবে না। দেন এখানে অনেক কিছু আছে তার মধ্যে জাস্ট আম এত কিছু দেখার পড়ার সময় নাই। তবুও হচ্ছে
এই যে আমরা প্ল্যান করব পারপোজ, ওয়াই, রিজন, এটা হচ্ছে আমাদের নিড অর্থাৎ প্রয়োজনের সাথে যাচ্ছে কিনা এবং যখন আমরা বিজনেস নিয়ে চিন্তা করব তখন এটা মার্কেট ডিমান্ডের সাথে রিজনেবল কিনা এই ব্যাপারগুলো ম্যাটার করবে। সো প্রথম হচ্ছে কি নাম ঠিক করতে হবে, কারণ খুঁজতে হবে যে কেন আমি এই কাজটা করতে চাই এন্ড জেনারেল টাইমলাইন এবং কত দিনের মধ্যে করতে চাই। এটা হচ্ছে ফার্স্টলি একটা প্ল্যান তৈরি করার ক্ষেত্রে করণীয়। দেন হচ্ছে কি ২ নাম্বার, পুট ইউর ওয়ার্ক প্ল্যান ইনটু কনটেক্সট। এখন এখানে হচ্ছে কি আমাদের কনটেক্সট, হ্যাঁ? ওয়ার্ক প্ল্যান ইনটু কনটেক্সট। আমাদেরকে এটা স্টেপ বাই স্টেপে সাজায় নিতে হবে, ভাঙিয়ে নিতে হবে এবং সলিউশন প্রবলেম হেল্পস কন্টেইন এনি ইউ নিড দ্য সলিউশনস। সো ক্রিয়েটিং কনটেক্সট এন্ড এস্টাবলিশিং দ্য প্রবলেম হেল্পস এক্সপ্লেইন হোয়াই ইউ নিড দ্য সলিউশন। সো আমরা যখন আল্টিমেট গোলে যাইতে পারবো তো আমাদের এটা কি ভাঙ্গে নিতে হবে। দেখি রাইট অ্যান introductions and background to better outline why you need this project happens and what made you consider trying to meet the ultimate goal. সো আমাদের কনটেক্সটে ভাগ করে নিতে হবে। দেন হচ্ছে এস্টাবলিশ ইউর গোলস এন্ড অবজেক্টিভস। এরপরে কি আমাদের ৩য় স্টেপে যেটা সেটা হচ্ছে যে আমাদের গোল, আমাদের একটা আল্টিমেট লক্ষ্য আছে। সেটা হইতে পারে আমাদের ৫ বছরের গোল, হইতে পারে ২ বছরের গোল, ১ বছরের গোল। সেইটা অ্যান্ড অবজেক্টিভস। সো এইটাকে আমার এই গোলের মধ্যে নিয়ে আসতে হবে। সাপোজ আমরা হচ্ছে একটা লক্ষ্য অর্জন করতে চাই ২.৫ বছরের মধ্যে। সেটাকে আমাদের কি করতে হবে ১৫ দিনে ডিভাইড করে নিতে হবে। সাপ্তাহিক একটা আমাদের ওয়ার্কিং প্ল্যান থাকবে। এই সপ্তাহে আমি কতটুকু আগাবো, পরের সপ্তাহে কতটুকু আগাবো সেটাতে ভাগ করে নিতে হবে। বড় গোলটাকে ছোট গোলে ভাগ করে নিয়ে আমাদের হচ্ছে কি সেইটার নির্ধারণ করতে হবে এবং সেই বড় গোলে আমরা তাহলে পৌঁছানো সহজ হবে। বাট আমরা যদি একবারেই চিন্তা করি যে আমরা একটা হাতিকে একবারে খাবো সেটা সম্ভব না। কিন্তু আমরা টুকরা করে একটা গরুকে খেয়ে ফেলতে পারি। সেটা খুব বড় ব্যাপার না। সো দেখি ইউর গোল মাইট সাউন্ড লাইক ইউর পারপোজ। এই আবারও আসতেছে। একটা বই আছে সাইমন স্নেকের, যে বইয়ের নামে হচ্ছে হোয়াই। অনেক একটা ইন্টারেস্টিং বই। যদি পড়েন অনেক কিছু জানতে পারবেন। দ্যাটস ইউর গোলস মাইট সাউন্ড লাইক ইউর পারপোজ। উদ্দেশ্য যদি না থাকে একটা কাজে তাহলে কখনোই কিন্তু আপনি এটা অ্যাচিভ করতে পারবেন না। তো লং টার্ম ওরিয়েন্টেড। যাই হোক, তো প্রজেক্ট অবজেক্টিভ শুড বি মেজারেবল। আপনাকে আউটকামটা কি আসতেছে, আপনি যে একটা লক্ষ্য নির্ধারণ করছেন সেটার আউটকামটা মেজারেবল হইতে হবে। সেটা পার্সেন্টেজে আপনি ভাগ করে নিতে পারেন যে ঠিক আছে আমি ১৫ দিনে এই কাজটা করতে চাই, ঠিক আছে আমাকে একদিনে এতটুক করতে হবে, দ্বিতীয় দিন এতটুক, প্রত্যেকদিন আমাকে এভারেজে করতে হবে কি এতটুক কাজ। দেন এতটুক কাজ যদি আমি এভারেজে করতে না পারি তাহলে হচ্ছে কি আমাকে পরের দিন দ্বিগুণ এফোর্ট দিতে হবে, বাট আমাকে কিন্তু গোলটা অ্যাচিভ করতে হবে এই ডেটের মধ্যে। সো দ্যাটস অল। 4th নাম্বারে ডিফাইন্ড এন্ড কোঅর্ডিনেট ইউর রিসোর্সেস। এখন কি ডিফাইন্ড এন্ড কোঅর্ডিনেট, আপনাকে হচ্ছে কি পয়েন্ট আউট করতে হবে আপনার রিসোর্সেস কি কি আছে এবং সেটার সাথে কি নেগোসিয়েশন করে আপনার অনেক কিছু না থাকতে পারে বাট যেগুলো আছে সেগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে করা যাইতে পারে। যেমন ৳৫ কলম দিয়েও লেখা যায়, আবার হচ্ছে ৳৫০ কলম দিয়েও লেখা যায়। কারো যদি মনে হয় যে যদি আমার কাছে ৳৫০ কলম থাকে দেন আমি হচ্ছে সুন্দরভাবে আমার হাতের লেখা ভালো হবে, সেটা কিন্তু আনরিজনেবল একটা ব্যাপার। বাট আমরা যদি যেটা আছে সেটা দিয়ে স্টার্ট করি দেন গ্রাজুয়ালি ডেভেলপ করি, আরো অপরচুনিটি ক্রিয়েট করার ট্রাই করি, দেন এটা হচ্ছে সিম্পল একটা ব্যাপার। কোঅর্ডিনেট করতে হবে। তো এখানে কয়েকটা কোয়েশ্চেনস আছে। দেখি হাউ মাচ অফ দ্য বাজেট উইল গো টুয়ার্ডস দিস প্রজেক্ট। সো এটা যদি আমরা বিজনেস হিসাবে চিন্তা করি যে এই এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমার বাজেট কত দরকার পড়তে পারে, হোয়াট ডিপার্টমেন্ট উইল বাজেট বি অ্যালোকেটেড, কোন সেক্টর গুলাতে আমার হচ্ছে এই বাজেটটা লাগবে, অথবা কি জিনিস আমার প্রয়োজন এই গোলটা অ্যাচিভ করতে, এই কাজটা করতে, অথবা কি স্কিল, আমরা যদি স্কিল দিয়ে চিন্তা করি কি স্কিল লাগবে আমার এটা পূরণ করতে। তো হুইচ সফটওয়্যার আর টুলস উইল বি রিকোয়ার্ড টু স্ট্রিমলাইন দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটাকে সহজ করার জন্য, পানির মতো হালকা করার জন্য, স্ট্রিমলাইন করার জন্য তো আমাদের কি
সফটওয়্যার অথবা টুলস ইউজ করতে হইতে পারে সেটা নিয়ে আমাদের অবশ্যই কনসার্ন থাকতে হবে। দেন আন্ডারস্ট্যান্ড ইওর কনস্ট্রেইনটস, অর্থাৎ এন্ড স্পেশালি কনসিডার দ্য টাইম, বাজেট এন্ড রিসোর্সেস। ঠিক আছে? টাইম, বাজেট এন্ড রিসোর্সেস, এই ৩ টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে যে টাইম কতদিন আছে, এটার জন্য কি, কি লাগবে আমার এন্ড রিসোর্সেস আমার কাছে আছে কি? ১ম এ হচ্ছে সময় কতদিন আছে, দেন হচ্ছে আমার কি, কি লাগবে, দেন হচ্ছে আমার কাছে কি, কি আছে। এই ব্যাপারগুলো সাজানোর পরে কি করতে হবে? আমাদের টাস্কে ঢুকে যাইতে হবে। অনেক কিছু না থাকতে পারে। বাট যা আছে তা দিয়ে স্টার্ট করে ধীরে, ধীরে গ্র্যাজুয়ালি যেগুলো লাগবে সেগুলো আমাদের কি নিয়ে আসতে হবে অথবা অ্যাচিভ করতে হবে। যেভাবে হোক ম্যানেজ করতে হবে সামহাউ। বাট থামে থাকা যাবে না। স্টার্ট অ্যান্ড ওয়ার্ক, ওয়ার্ক অ্যান্ড স্টার্ট, দ্যাটস অল। সো ফ্যাক্টর অফ রিস্ক, ফ্যাক্টর ইন রিস্ক উইথ মাইট বি হ্যাম্পার দ্য প্রোগ্রেস। সো প্রত্যেকটা কাজ আমরা যখন করব সেখানে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে যে আমার মোটিভেশন হারাই ফেলতে পারি অথবা এখানে আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমার নাই, অথবা হইতে পারে যে আহ, কোন একটা অন্য একটা রিজন আসে এটাকে হ্যাম্পার করতে পারে। বাট এই ফ্যাক্টর অফ রিস্ক এটাকে হচ্ছে কি আমাদের মিনিমাইজ করার জন্য কি নিজেকে প্রিপেয়ার করতে হবে, দ্যাটস অল। মানে থামে থাকা যাবে না, একটা মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, একটা স্ট্র্যাটেজি এর জন্য হচ্ছে হয়তো বা টিম ওয়ার্ক করতে হইতে পারে। সো maybe your staff takes a few sick days during this period of time. Maybe one of your key department leases has tend to family emergency. Maybe some of your tools crash that require more money pulled from the budget. Whatever your constraints may be, factor is anything that might feel like a risk that can lead to a full blown কি blown constraint. সো আপনার হইতে পারে যে আপনার কর্মচারী না, যাদের নিয়ে কাজ করতেছেন তারা কোনো কারণে কাজ করতেছে না, হইতে পারে অসুস্থ, অন্য কোনো রিজন থাকতে পারে। যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করে আমরা কাজটা কমপ্লিট করব, আমার গোলটা অ্যাচিভ করব সেটা নাই। হইতে পারে যে আমি গোল নির্ধারণ করলাম যে আমি ১৫ দিনে হচ্ছে একটা বই শেষ করব। দেখা গেছে যে আমি টাইমই পাচ্ছি না কোনো কারণে, ম্যানেজ সামহাউ কোন একটা ব্যস্ততা চলে আসতেছে। বাট সেই সময়টায় যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে প্রায়োরিটাইজ। সকালে উঠেই হচ্ছে আমার গোল অ্যাচিভ এর জন্য লাগে পড়তে হবে। দ্যাটস অল। এবং কি আমি কম্পিউটার দিয়ে কাজ করার ট্রাই করতেছি, কম্পিউটার কাজ করতেছে না। বাট সামহাউ আমাকে নেগোশিয়েট করে সেই কাজটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। ৬ নাম্বারে যেটা ডিসকাস রিস্ক অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এখন আমরা একটু আগে জানলাম হচ্ছে রিস্ক ফ্যাক্টর কি, কি হইতে পারে এগুলো সম্পর্কে কনসার্ন হইলাম এবং সেইটাও মাথায় রেখেই আমরা কাজে স্টার্ট করলাম এবং ডিসকাস রিস্ক অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। সো এটা যদি আমি একাই না পারি, একাই যদি আমি নির্ধারণ করতে না পারি যে আমার কি, কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। সো আমাদের এবং এটাকে কাউন্টেবল এ নিয়ে আসতে হবে। আমাদের গণনাযোগ্য একটা ব্যাপারে নিয়ে আসতে হবে। রিস্ক নিডস টু বি accessed from as many concerns as possible. Consider paid time off, vacations time that staff has occurred, company holidays. Consider freak accidents that might affect your budget timeline directly, and the appoint someone to take chance in case of environment comes favorable to risks become create a sense of accountability so that all team members can have an active share in the successful outcome of project and minimize the possibility of error. So প্রবলেম হইতে পারে রিস্ক একটা, আপনি যতই ভালো স্কিলফুল হন, যতই প্রিপেয়ার্ড হন, যতই ওয়েল প্ল্যান্ড হন, একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু থেকে যায়, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে এন্ড অন্য ক্ষেত্রেও। সো সেটাকে একটা মেজারেবল পর্যায়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ সেটা আমার গণনার মধ্যে থাকবে যে এগুলো যদি রিস্ক আসে, এগুলো যদি প্রবলেম হয়, দেন তাও যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার হচ্ছে প্ল্যানটাকে আমি সাকসেসফুল করতে পারি, আমার গোলটা অ্যাচিভ করতে পারি। সো কভার নট জাস্ট দ্য বেসিক্স বাট এভরি ডিটেইল ইন ইউর ওয়ার্ক প্ল্যান উইথ এ ফুল ফাইন tooth comb. With every potential questions red flag already covered, you will able be sign off from key stakeholders and study your project with the right
expectations in mind. সো আমি এই প্রজেক্ট থেকে কি আউটকাম পাইতে চাই সেটা মাথায় রাখে আমাদের হচ্ছে কি আ কাজ স্টার্ট করতে হবে। তো বিজনেসের ক্ষেত্রে যেটা entrepreneurship এর ক্ষেত্রে যেটা জরুরি যে কাজ স্টার্ট করার পর দেন ধীরে, ধীরে করে শিখতে হবে এবং যখন আমরা একটা লেভেলে চলে আসবো দেন হচ্ছে কি প্রত্যেকটা জিনিস একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো এখানে রিস্ক অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা অনেক বড় একটা মেজর ফ্যাক্টর। সো 7 নাম্বারে কনসিডার অর্ডারিং ইওর ওয়ার্ক প্ল্যান বাই স্মার্ট অবজেক্টিভস। আমরা লাস্টলি যে আনছিলাম যে স্মার্ট কি স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট এন্ড টাইম বাউন্ড। এই 5টা ক্যাটাগরি অনুযায়ী আমরা গোলটাকে আগে একবার যাচাই করে নিব যে আমাদের গোলটা স্পেসিফিক একদম নির্দিষ্ট কিনা, আমি কি চাই সেটা স্পেসিফিক কিনা এবং আমি মেজার করতে পারতেছি কিনা যে আমার গ্রোথ হচ্ছে কিনা, আমি প্রতিদিন ডেভেলপ হচ্ছি কিনা, আমার গোলের দিকে আগাচ্ছি কিনা। দ্যাটস অল। থার্ডলি যেটা অ্যাচিভ করতে পারবো, এরকম কি অ্যাচিভ করা পসিবল কিনা? অর্থাৎ আমরা রিসার্চ করে জানতে পারি যে আমি যে গোলটা ঠিক করছি, যেমন আমি এখন যদি মনে করি যে আমি হাঁটে, হাঁটে আজকে ঢাকা চলে যাবো, এটা ইম্পসিবল। কারণ হচ্ছে হয়তোবা প্লেনে যাইতে পারি। জাস্ট আমি যদি স্পেসিফিক করি যে আমি হাঁটে, হাঁটে যাবো, বাট এটা কিন্তু অ্যাচিভেবল না। সো আমাকে অ্যাচিভেবল গোল অবশ্যই চুজ করতে হবে। আমরা যখন পরীক্ষার আগে চিন্তা করি যে আমি একদিনে হচ্ছে পুরো বই শেষ করে দেব, দেখা যায় যে আমার ২ পৃষ্ঠা পড়া হয় না। সো এটা অ্যাচিভেবল না। এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আমরা গোল সেট করি, গোল অ্যাচিভ করা ডাজন্ট খুব বেশি কঠিন হবে না। এটা সহজ, রেলিভেন্ট এবং এইটা হচ্ছে কি যে আমি বাংলাদেশে থেকে চিন্তা করতেছি যে আমি এখন কি তেল উত্তোলন করব। এটা কিন্তু রেলিভেন্ট একটা ব্যাপার না। সো আমি হচ্ছে চাইলেও তেল উত্তোলন করতে পারি না। সেটা আমার সাথে যায় না। অথবা আমি বাংলাদেশে নাতিশীতোষ্ণ একটা অঞ্চলে থাকে আমি চিন্তা করতেছি যে আমি হচ্ছে কি তুষারপাতে গোসল করব। বাংলাদেশে থাকে। বাট বাংলাদেশে তো তুষার পড়ে না। তো এটা রেলেভেন্ট কিনা এই ব্যাপারটাও আমাদের হচ্ছে কি কনসিডার করে নিতে হবে। এখানে অনেক কঠিন ভাষায় বলা আছে। আমি জাস্ট সিম্পলি বলতেছি এবং কি ডেডলাইন থাকতে হবে। যেটা অলরেডি বলছি যে একটা টাইম থাকতে হবে। এই টাইমের মধ্যে আমাকে অ্যাচিভ করতে হবে। সেটা অনেক বেশি জরুরি এবং ৮ম যে সেটা হচ্ছে লিস্ট ইওর রিসোর্সেস। আমরা বলছিলাম যে রিস্ক ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। সো আমার কি, কি আছে এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা প্ল্যান সেট করার ক্ষেত্রে যে আমার অনেক কিছু লাগবে। কি, কি লাগবে সেটার লিস্ট থাকবে। তার চেয়েও বেশি ইম্পোর্টেন্ট যে আমার কি, কি আছে যার মাধ্যমে আমি শুরু করতে পারি। তো সন্দীপ মাহেশ্বরী ইন্ডিয়ান একজন মোটিভেশনাল স্পিকার। তিনি একটা কথা খুব ভাল লাগে যে অথবা হচ্ছে আম আরো অনেক মনীষীরাও বলছে যে, আপনি যদি অজুহাত খুঁজেন, তাহলে অজুহাত পাবেন। আর আপনি যদি কারণ খুঁজেন, অবশ্যই কারণ পাবেন। আর এবং একটা প্ল্যানকে সফল করার জন্য ১০০০ টা অজুহাতের চেয়ে একটা রিজন কে বেস করে আগানো হচ্ছে সবচেয়ে সহজ ব্যাপার। অর্থাৎ একটা যদি রিজন থাকে, সেই রিজনের জন্য আপনি সাকসেসফুল হইতে পারেন। আবার হচ্ছে ১০০০ টা যদি মানে অজুহাত থাকে, আপনি কখনোই সাকসেসফুল হইতে পারবেন না। সো আমাদের ওই রিজনটা খুঁজে বার করতে হবে। আমাদের কি, কি আছে সেই ব্যাপারটাতে ফোকাস করে যদি আমরা আগাই, যেগুলো নাই সেগুলো হয়তোবা সময়ের ব্যবধানে আমরা নিয়ে আসতে পারবো অথবা অ্যাচিভ করে ফেলতে পারবো। দ্যাটস অল। তো এটাই ছিল মোটামুটি ৮ টা স্টেপ, ৮ টা ৮ টা লিসনস যেগুলো মাথায় রাখে যদি আমরা গোল আমাদের প্ল্যানটা সেট করি, তো মনে হয় যে প্ল্যানটা অ্যাচিভ করা খুবই সহজ। এবং হচ্ছে সময়ের ব্যবধানে আমরা প্ল্যানটা অ্যাচিভ করতে পারবো। সো কিছু টিপস আছে। টিপস এই যে আমরা যে প্ল্যান অ্যাচিভ করব তার জন্য যে প্ল্যান অনলি 4 to 5 আওয়ার্স অফ রিয়াল ওয়ার্ক পার ডে। প্রতিদিন জাস্ট ৪ থেকে ৫ ঘন্টা একদম রিয়াল ওয়ার্ক উইথআউট ডিস্ট্রাকশনস, উইথআউট প্রোক্রাস্টিনেশনস অর্থাৎ একটু পরে করি, করতেছি তো এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এবং কি ডিস্ট্রাকশনস এই ব্যাপারটা থেকে বের হয়ে আসে কি ৪-৫ ঘন্টা হচ্ছে রিয়েলি আমার লক্ষ্য, গোল তার জন্য কাজ করতে হবে। There is always something to fill in the remaining time. সো সময়ে যেমন হচ্ছে অ্যাডিশনাল ওয়ার্ক, এন্টারটেইনমেন্ট, স্লিপ। সো কয়েকটা জিনিস এই কাজের এই 4-5 আওয়ার্স আমাদের কোয়ালিটি টাইম, এই টাইমের মধ্যে কয়েকটা জিনিসকে আমাদের বাদ দিতে হবে। যেমন
অ্যাডিশনাল ওয়ার্ক হইতে পারে কাজ, বাট আমার এই প্রায়োরিটাইজ কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাকে কি রিডিউস করতে হবে এন্টারটেইনমেন্ট, স্লিপ। সো কিছু জিনিস হয়তোবা আমাকে স্যাক্রিফাইস করতে হইতে পারে যদি আমি আল্টিমেট আমার প্ল্যানটাকে সাকসেসফুল করতে চাই। ওয়ার্ক মোর দেন ইউ ফিল ওয়েল রেস্টেড। গিভ ইয়োরসেলফ এ চান্স টু রেস্ট হোয়েন নিডেড। সো আমার যদি মনে হয় যে আমি আর পারতেছি না, সো আমাকে রেস্ট নিতে হবে। অবশ্যই নিজেকে মানে আপনি যখন খুবই ক্লান্ত তখন কিন্তু আপনার ব্রেন কাজ করবে না, বডি কাজ করবে না। আপনি একটু রেস্ট নিয়ে তারপর কাজ করেন ঠান্ডা মাথায়, সুন্দর মস্তিষ্কে। দরকার হলে একটু ঘুম থেকে উঠে আপনি হচ্ছে আ কাজ করেন। যতক্ষণই করেন না কেন একদম রিয়াল ওয়ার্ক। সো সো কল্ড মাল্টিটাস্কিং, ওয়ার্কিং মাল্টিপল টাস্ক সিমুলটেনিয়াসলি, একসাথে অনেক কাজ উইল নট হেল্প ইউ টু ফিনিশ টাস্ক কুইকলি। আমরা ভাবি যে একসাথে ২-৩ টা কাজ, এটা আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অনেক বেশি হয়। যে একসাথে ২-৩ টা কাজ টাস্ক করে মনে হয় যে আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। আল্টিমেটলি কি রাদার দ্য অপোজিট। আসলেই কিন্তু মাল্টিটাস্ক যখন করি তখন আল্টিমেট ফিডব্যাক আসে না। অপোজিট উল্টা ঘটনা ঘটে। আল্টিমেট হচ্ছে ২ টা কাজই হয় না, আল্টিমেট সময়টা জাস্ট নষ্ট হয়। সো মাল্টিটাস্কিং করা উচিত হবে না যখন আমরা একটা প্ল্যানকে সাকসেসফুলি করতে যাচ্ছি। ইফ দ্য টাস্ক ইজ পসিবল টু ডিভাইড ইট ইনটু থিংকিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং। ২ টা ঘটনা। দেখেন যে একটা হচ্ছে কি থিংকিং, আমি কাজটা কিভাবে করতে চাই, একটা প্ল্যান সম্পর্কে আমাকে আগে ভাবতে হবে। এটার এই যে অবজেক্টিভ ৮ টা স্টেপ যে ছিল, ৮ টা সেক্টর, ৮ টা পয়েন্টস। তো আমাকে হচ্ছে রিস্ক ফ্যাক্টর জানতে হবে, অপরচুনিটি জানতে হবে, কি লাগবে, কি আছে এই ব্যাপারগুলো জানতে হবে। সেটাকে হচ্ছে কি স্মার্ট, অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, অ্যাটেইনেবল এবং কি টাইম বাউন্ড। এই সেক্টর গুলোর মধ্যে এই যে স্ট্র্যাটেজি দিয়ে আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমি অ্যাচিভ করতে পারবো কিনা, এটা আমার জন্য রিজনেবল কিনা, আমি সময়ে সাপেক্ষে কিনা, সময়টা কম হয়ে যাচ্ছে কিনা অথবা সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে কিনা। এই যে ব্যাপারগুলো, তো থিংকিং এর জন্য একটা টাইম হচ্ছে কি ডিভোট করতে হবে। দেন হচ্ছে এই যে চিন্তা করলাম একটা প্ল্যান আমার রেডি, দেন ইমপ্লিমেন্টেশন এ নামতে হবে। তখন কিন্তু এই যে ৪-৫ ঘন্টা যেটা আছে সেটা আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে একদম ডিপ ওয়ার্ক। ডিভাইড ইট আপ অ্যান্ড ওয়ার্ক অন ইচ পার্ট সেপারেটলি অ্যান্ড কম্প্রিহেন্সিভলি। সো আমরা যদি এটাকে পার্টে ভাগ করে নেই, আমরা আগে সময়ে ভাগ করে নিছি, এবার হচ্ছে পার্টে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম, এতটুক দেন এতটুক দেন এতটুক দেন এত। সো আমাদের কিন্তু এক্সাইটমেন্ট বাড়বে। কারণ আমি যখন হ্যাবিট নিয়ে লাস্ট ট্রেনিংটা করাইছিলাম সেখানে বলছিলাম যে হ্যাবিট তৈরির ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে রিওয়ার্ড দিতে হবে নিজেকে। ছোট, ছোট হোক, বড় হোক ডাজন্ট ম্যাটার, বাট নিজেকে একটা রিওয়ার্ড দিতে হবে। সেরকম আপনি যখন ছোট, ছোট অংশে ভাগ করে নিবেন, ছোট, ছোট পোরশনে ভাগ করে নিবেন, তখন কিন্তু এই প্রত্যেক পোরশন শেষ করার পরে আপনার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হবে। মনে হবে যে আপনি একটা বিশাল কিছু করে ফেলছেন। সেটাই কিন্তু আপনার গোলটাকে অতি সহজে এবং হচ্ছে কি অ্যাচিভ করতে সাহায্য করবে। লাস্টলি হচ্ছে টাইম সিমিলার টাইপস অফ ওয়ার্ক টুগেদার। টাইম সিমিলার টাইপস অফ ওয়ার্ক টুগেদার, টেলিফোন কলস, ইমেইল হোল্ডিং। সো একই ধরনের কাজগুলো আমরা ট্রাই করব যে এ পাশাপাশি একসাথে করার। যেমন হচ্ছে টেলিফোন কল, ইমেইল, এই ২ টা কাজ মোটামুটি একই রকম। সো আমি হচ্ছে টেলিফোন কল করতে কিন্তু ২-১ টা ইমেইলের রিপ্লাই দিতে পারি। সো মাল্টিটাস্কিং কখন করব না, যখন হচ্ছে ডিফারেন্ট ধরনের কাজ। তো কিছু ক্ষেত্রে যেগুলো হচ্ছে কি ভ্যালু এড করতেছে না বাট ইম্পোর্টেন্ট, সেইগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি যে ২ টা কাজ একসাথে করতে পারি। অথবা হচ্ছে আমরা কি করতে পারি, আমার কাজটা আরেকজনকে দিতে পারি। আমি ফ্রি হয়ে গেলাম। কঠিন কাজটা আমি করলাম। আর যেগুলো হচ্ছে অন্যের দ্বারাই করাইলেও সমস্যা নাই। তাকে হচ্ছে আমি ডেলিভার করে দিতে পারি। সো দ্যাটস অল। এটাই ছিল মোটামুটি হচ্ছে একটা প্রপার প্ল্যান তৈরি করার জন্য যেটা জরুরি সেটা। সো আশা করি যে আমরা একটা প্ল্যান তৈরি করতে পারবো খুব সহজে এবং হচ্ছে প্ল্যানটা ইনশাআল্লাহ বাস্তবায়নও করতে পারবো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো